5 বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রপ্তানি আয় বেড়ে দ্বিগুণ। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় যত ধনী দেশ তত কম রেমিটেন্স। অন্যান্য বছরের তুলনায় এবারও রয়েছে ইতালি থেকে বৈদেশিক মুদ্রা পাঠানোর পরিমাণ কম আসার আশঙ্কা। বিশ্ব অর্থনৈতিক মন্দার পাশাপাশি ইতালির সেন্ট্রাল ব্যাংকের কিছু নতুন আইন এবং লোকাল ব্যাংকগুলির সহযোগিতার অভাবই মূলত কারণ বলে জানালেন ইতালির রেমিটেন্স কোম্পানির মালিক ও কর্মকর্তারা। ইতালি গভর্নমেন্টের এই যে সমস্ত আইন কানুন, নতুন আইন কানুন বাস্তবায়নের ফলে রেমিটাররা কিছুটা নিরুৎসাহিত হচ্ছেন, ভীত হচ্ছেন এবং সে কারণে তারা আর এই ঝামেলার মধ্যে না এসে হুন্ডির মাধ্যমেই টাকাটা প্রেরণ করছেন। বাংকা দি ইটালিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইটালি তার কিছু কঠোর পদক্ষেপ এবং এক্সট্রা কন্ট্রোলিং এর কারণে লোকজন উৎসাহিত হচ্ছে লিগ্যাল চ্যানেলে টাকা পাঠানো। দেশে রেমিটেন্স পাঠানোর পরিমাণ কম হওয়ার সাথে সাথে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও রয়েছে কিছুটা মন্দাভাব। তবে প্রত্যেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের এবছরের টার্গেট অতিক্রম করতে। আমি যেই ট্রেডে ব্যবসা করি, আমার ট্রাভেল ট্রেডে আমাদের এখানে গত বছর হচ্ছে 50% প্যাসেঞ্জার কম যাচ্ছে এই বছর। আমরা যারা ব্যবসায়ী আছি প্রতি বছর আমাদের একটা টার্গেট থাকে, তো এবার অর্থনৈতিক মন্দার কারণে হয়তো বা সেই টার্গেট অতিক্রম করতে আমাদের কিছুটা বেগ পেতে হতে পারে। তারপরও আমি মনে করছি যে আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। নানা বাধা বিপত্তির পরও বিশ্ব অর্থনৈতিক মন্দায় পড়া ইতালি প্রবাসীদের চেষ্টা থাকবে বাংলাদেশ ব্যাংকের দেশ ভিত্তিক রেমিটেন্স পাঠানোর তালিকায় এগিয়ে থেকে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা।